দাহ পোস্ট মাসরা থানা বাড়িপুর এই ছেলেটির পাগড়ি প্রদান করা হচ্ছে। পূর্ণ কোরআন শরীফ মুখস্থ করেছেন, তার শিক্ষকগণেরাও অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই পরিশ্রমের ফল আজকে আপনারা দেখছেন। যারা আশেপাশে ঘোরাফেরি করছেন তাদের সকলের অনুরোধ করব, আপনারা চলে আসুন। বড় জায়গা আছে কিন্তু বসার লোক নেই। এই বাবু, তোমার বসো, ভিতরে বসে পড়ো, বাইরে দাঁড়িয়ে আসতে পারছো? বসতে বসতে চলে যাচ্ছে, বসে পড়ো। যারা বাইরে আছে বসে পড়ো। মজলিস আছে। এরপরে ইসমাইল শেখ, রেডি হও। এই ছেলেটি পিতার নাম হলো ইসরাফিল শেখ, গ্রাম মেরিগঞ্জ 5 নম্বর, পোস্ট কুচিয়ামারা, থানা কুলতলি। এই ছেলেটি বয়স অল্প বয়সে আলহামদুলিল্লাহ হাফেজ পূর্ণ করেছেন, পবিত্র কোরআনুল কারীম কণ্ঠস্থ করেছেন। দোয়া করবেন। 1 থেকে 30 পারা মুখস্থ করাটাও খুব অল্প বিষয় নয়। অনেক পরিশ্রম করতে হয়, অনেক সাধনা করতে হয়, অনেক মেহনত করতে হয়, তবে এগুলো হওয়া সম্ভব হয়। তারপরে সর্বোপরি হলো আল্লাহর অশেষ রহমত ছাড়া এগুলো হওয়া যায় না। অনেকেরই ব্রেন আছে, অনেকেরই স্কুলে পড়ে, অনেক বড় ডাক্তার হয়, মাস্টার হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু এক লাইনে 1 পাতা কোরআন শরীফ মুখস্থ শোনানোর তৌফিক হয় না। এরা পরিপূর্ণ কোরআনুল কারীম মুখস্থ করেছেন, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। এরপর ছেলেটির নাম হল আমির হোসেন হালদার। এও অল্প বয়সী ছেলে, 14-15 বছর করে বয়স। আল্লাহ পাক এদের সকলকে কবুল করুন। পিতার নাম হলো মোস্তফা হালদার, গ্রাম হোমলা, পোস্ট অফিস নাগরতলা, থানা জীবনতলা। এই ছেলেটিও হাফেজ শেষ করেছেন। আল্লাহ পাক এই পবিত্র কোরআন মুখস্থ করার সাথে সাথে তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই 4টি ছেলে প্রতি বছরের ন্যায় এবছরেও হাফেজ শেষ করেছেন। আপনারা ভাবছেন যে এত ছোট ছোট বাচ্চারা হাফেজ হয়ে গেল, যে এটাই দেখা। এদের পিছনে মেহনত পরিশ্রম করতে হয়েছে, এরা করেছে, আপনাদের সহযোগিতায় ছিল, তাই তার ফল। আপনারা যা দান করেন, খয়রাত করে, সেটা বেকার হয় না, বিফলে যায় না, তার একটা জ্বলন্ত প্রমাণ। আমাদের পক্ষ থেকে কোরআন শরীফ, তসবিহ, আতর ইত্যাদি তাদের হাতে তুলে দেওয়া হলো। এখন আমাদের সম্মুখে হাফেজ শওকত সাহেব হুজুর কিছু সময়ের জন্য কথা বলবেন। জি, আর আমাদের প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে তোমাদের উপহারটি নিয়ে নাও। হাফেজ মাসুদুর রহমান, ওটা আলী ভাই। মাসুদুর রহমান সাহেব, হাফেজ মাসুদুর রহমান, এনার হাতে আমাদের প্রেসিডেন্ট সাহেব তার পুরস্কারটি তুলে দিচ্ছেন হাদিয়া স্বরূপ। তারপরে আমির হোসেন হালদার, তার হাতে আমাদের প্রেসিডেন্ট সাহেব পুরস্কারটি তুলে দিচ্ছেন। এরপর ইসমাইল শেখের হাতে আমাদের প্রেসিডেন্ট সাহেব পুরস্কারটি দিচ্ছেন। তারপর রাইহান লস্কর, তার হাতেও পুরস্কারটি তুলে দিলেন। এখন আপনাদের সম্মুখে